হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আমাকে একটু হাই হ্যালো দিয়ে জানান আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। শুধু জানান দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। একটু লিখে জানান দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। গ্লাসটা দেব সাইফুল, গ্লাসটা দেব। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা করব রেফারেটরি ক্লাস। আজকে আমরা রেফারেটরি ক্লাস করব। আর আমাদের 54তম রুগীলিপি ক্লাস। আল্লাহ চাহে তো 27 তারিখ শনিবার সন্ধ্যা 7:30টার সময় আমাদের সেই রুগীলিপির কথোপকথন 13তম ক্লাস 27 তারিখ সন্ধ্যা 7:30টার সময় ইনশাল্লাহ আবার পুনরায় শুরু হবে। কালকে থেকে একদিন হবে রুগীলিপির ক্লাস, একদিন রেফারেটরি ক্লাস। 26 তারিখ থেকে সন্ধ্যা 7:30টায় একদিন রেফারেটরি, একদিন রুগীলিপি। আগামী দিন থেকে ইনশাআল্লাহ আগামী দিন রেফারেটরির নতুনদের জন্য রেফারেটরি ক্লাস শুরু হবে। আগামী দিন থেকে সন্ধ্যা 7:30টায় রেফারেটরি ক্লাস শুরু হবে। আর একদিন হবে রেফারেটরি, একদিন রুগীলিপি। সিনিয়র যারা তাদের জন্য হবে রুগীলিপি ক্লাস একদিন পর পর, আর জুনিয়রদের জন্য হবে রেফারেটরি ক্লাস। আগামী দিন থেকে ইনশাল্লাহ চালু হবে। তো 54তম ক্লাস হবে রুগীলিপির করণ সহজ, চিকিৎসক ও রোগীর কথোপকথন 13তম ক্লাস 27 তারিখ শনিবার সন্ধ্যা 7:30টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আজকে আমরা রেফারেটরি ক্লাস করব। আপনারা আমাকে লিখে জানান যে রেফারেটরির যে 37টি চ্যাপ্টার, একদম সর্বশেষ চ্যাপ্টারটার নাম কি, একটু লিখে দেন। ওয়ালাইকুম সালাম। 37তম যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারটির নাম কি? এবং কেউ লিখে দেন 37তম চ্যাপ্টারটির একটা ডাক নাম দিয়েছি আমরা, সেটার নাম কি? 37তম চ্যাপ্টারটির আরেকটি নাম আছে, সেই নামটি কি? 37তম চ্যাপ্টারটির একটা ডাক নাম দিয়েছি আমরা, সেই নামটা কি? 37তম চ্যাপ্টারটির জেনারেলিস্টিক আছে, এটা আরেকটা নাম আছে, সেই নামটা কি? সেটা আরেকটি নাম আছে, নামটি কি? দ্রুত লিখে দেন। 37তম চ্যাপ্টারটির অপর নাম কি? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাড়াতাড়ি লিখেন, 37তম চ্যাপ্টারটির অপর নাম কি? কেউ নাই? তাড়াতাড়ি লিখেন, কেউ নাই? 37তম চ্যাপ্টারটির অপর নাম কি? তাড়াতাড়ি লিখেন, 37তম চ্যাপ্টারটির অপর নাম কি? জার্নালিস্টের অপর নাম কি? কেহ নাই? একদম কারো মনে নাই? বরিশালের শাশুড়ি কে লেখছে? দেলোয়ার হোসেন সাহেব, ধন্যবাদ আপনাকে। চমৎকার, আপনাকে ধন্যবাদ। বিশেষ করে আজকের জন্য আজকের গোলটা আপনারই, ডাক্তার দেলোয়ার হোসেন। আপনাকে আজকের অনুষ্ঠান থেকে একদম বিশেষ করে আপনাকে ধন্যবাদ, বিশেষ করে আপনাকে। এখন সবাই লিখতে পারবেন, কিন্তু এই যে তাৎক্ষণিক যে উপস্থিত, যে প্রথম যে সেই সেরা, যিনি প্রথম তিনিই সেরা। তা আজকে প্রথম লিখতে পারছেন ডাক্তার দেলোয়ার হোসেন, আপনিই সেরা, নাম্বার 1, বরিশালের শাশুড়ি। আজকে আমার যে কথাটি বলা সেটা হচ্ছে এই জার্নালিস্ট অধ্যায়টি কি কাজে লাগবে, কি কাজে লাগাবেন। গত অনেক দিন থেকে আমরা রেফারেটরি কীভাবে ঘাটতে হবে, কিভাবে আমরা রেফারেটাইজেশন করব, কিভাবে একটি ওষুধ বাছাই করব, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। ধাপে ধাপে আরও যাব। যেমন এই একদিন পর যে আমরা ক্লাসগুলি নেব, যে একদিন নতুনদের জন্য রেফারেটরি, আরেকদিন যখন আপনাদের ক্লাস দেব, তখন আমি ওষুধ বাছাইয়ের জন্য আবার কিছু আমার জানা যেটুকু আছে আরও কিছু নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব।
রেফারেন্সেশন করার সিস্টেমগুলা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা জার্নালিস কী কাজে লাগাবো, জার্নালিস কখন ব্যবহার করব। আপনাদের মনে আছে হয়তোবা আমরা জার্নালিসকে ব্যবহার করার পূর্বে অনেকগুলো শর্ত দিয়েছিলাম। কেউ বলতে পারবেন কয়টি শর্ত ছিল? জার্নালিস ব্যবহারের পূর্বে কয়টি শর্ত ছিল? কেউ পারলে একটু লিখে জানান। জার্নালিস ব্যবহারের জন্য কয়টি শর্ত ছিল? পারলে কেউ লিখে জানান। সার্বদৈহিক অর্থাৎ জার্নালিস ব্যবহারের পূর্বে কয়টি শর্ত ছিল? কেউ পারলে একটু লিখে জানান। জার্নালিস ব্যবহারের জন্য কয়টি শর্ত ছিল? তুমি এটা দেখে দুই একটা বের করে দাও, আমি দেবও চাচ্ছি। জার্নালিস ব্যবহারের পূর্বে কয়টি শর্ত ছিল? যদি কেউ পারেন একটু লিখে আমাকে জানান। জার্নালিস ব্যবহারের পূর্বে কয়টি শর্ত ছিল? জার্নালিস ব্যবহারের পূর্বে কয়টি শর্ত ছিল? কয়টি? দাস দীপঙ্কর, চমৎকার, ফাটাফাটি, এক বলে 8 রান, বাস আপনি আর আরেক সেরা। জি, 10টি পয়েন্ট ছিল, 10টি ধাপ ছিল, যে আপনি জার্নালিস্টে যাওয়ার পূর্বে 10টি ধাপ, জার্নালিস্ট ব্যবহারের পূর্বে 10টি ধাপ। আপনারা কেউ পারলে একটু লিখে আমাকে জানান তো। এই জার্নালিস্ট ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে, ওষুধ বাছাইয়ের জন্য আপনি জার্নালিস্ট ব্যবহার করবেন, ঠিক আছে। ওষুধ বাছাইয়ের জন্য, রুব্রিক বাছাইয়ের জন্য আপনি জার্নালিস্ট ব্যবহার করবেন, ওকে। এই জার্নালিস্টটা আর কি কাজে, এই হোমিওপ্যাথিতে আর কি কাজে ব্যবহার করা যেতে পারে? একটু বুদ্ধি করে কেউ একটু বলেন। আজকে আমি বুঝাতে চাচ্ছি যে আসলে জার্নালিস্টটা আমি কি কাজে লাগাবেন। গতকাল ছিল আমাদের এক জাতীয় কাজ, আজকে আরেক জাতীয় কাজ। আপনি আমাকে লিখে জানান যে জার্নালিস্টটা ওষুধের, যখন আপনার কোনো ওষুধ দরকার, জার্নালিস্ট থেকে কোনো রুব্রিক দরকার, ওটা আপনি ওখান থেকে বেছে নেবেন, ওকে ফাইন, সমস্যা নাই। কিন্তু এছাড়া হোমিওপ্যাথিতে এই জার্নালিস্টটা আর কি কাজে লাগতে পারে, কি কাজে লাগাইতে পারেন? জার্নালিস্টটা হোমিওপ্যাথিতে আর কি কাজে লাগাইতে পারেন? পারলে কেউ একটু লিখে দেন। জার্নালিস্টটা হোমিওপ্যাথিতে আর কি কাজে লাগানো যেতে পারে? একটু লিখে জানান। হোমিওপ্যাথিতে জার্নালিস্টটা আর কি কাজে লাগানো যেতে পারে? একটু লিখে দেন। হোমিওপ্যাথিতে জার্নালিস্টটা আর কি কাজে লাগানো যেতে পারে? আজকে কি নতুনদের রেপার্টরি শেখার কথা ছিল? জি না, নতুনদের রেপার্টরি শেখানো হবে আগামী দিন থেকে, 26 তারিখ শুক্রবার সন্ধ্যা 7:30টায়। নতুনরা আগামীকাল প্রত্যেকে রেপার্টরির সাথে রাখবেন, প্রত্যেকে রেপার্টরির সাথে রাখবেন। জবাব দিয়েছে একজন, হাবিব হোমিও ফার্মেসি আগামী দিন থেকে। জি, হাবিবের আবার স্মরণশক্তি ভালো। হ্যাঁ, না না না, হলো সাবার। আমার ডাক্তার হাবিবুর রহমানের কিন্তু স্মরণশক্তি ভালো। যাই হোক, এবার আসেন। জার্নালিস্ট ব্যবহারের পূর্বে 10টি শর্ত থাকে, 10টি শর্ত। এই 10টি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি জার্নালিস্ট ব্যবহার করতে পারবেন। তার আগে আপনি জার্নালিস্ট ব্যবহার করতে পারেন না। আর জার্নালিস্ট কী কী কাজে লাগাবেন আমি আপনাদেরকে বলছিলাম যে জার্নালিস্ট ওষুধ বাছাইয়ের জন্য আপনার রুব্রিক হিসেবে কাজে লাগলো। এছাড়া এই জার্নালিস্টটা হোমিওপ্যাথিতে আর কি কাজে লাগতে পারে একটু লিখে আমাকে জানান। কাতরতা, আর কি? কাতরতা সাইড জানা যায়, আমি এটা বলছি না। আর কি কাজে লাগানো যায়, কি কাজে লাগাবেন? ও বাড়িতে আসছেন অনেকদিন পরে? জি,
স্যার বাড়িতে আসছি অনেক দিন পর আপনাকে দেখলাম। বাবা কোথায় দেখছে গো? লাইভে। আচ্ছা ঠিক আছে, আমি ইনশাল্লাহ রেগুলারই সন্ধ্যার পরে আসি, চিন্তা কারণ নাই, দেখতে চাইলে চলে আসবেন। হ্যাঁ ওকে ফাইন। কী কাজে লাগবে? এই ওষুধ যখন বাছাই দরকার, আমার রুব্রিক দরকার, সেই রুব্রিকের জন্য আমি পাবো, ঠিক আছে, ওয়েলকাম। আপনি সাইড খুঁজবেন, কাতরতা খুঁজবেন, আপনার যা দরকার নিয়ে নেবেন। কিন্তু এছাড়া এই জেনাডিসটা হোমিওপ্যাথিতে আর কি কাজে লাগবে? জেনাডিসটা হোমিওপ্যাথিতে কি কাজে লাগতে পারে একটু জানান। জেনাডিসটা হোমিওপ্যাথিতে কি কাজে লাগতে পারে জানান। কোথাও রুব্রিক না পেলে আপনি জেনাডিস থেকে বের করে নেবেন, বানলাম কথাটি, ঠিক আছে। আপনি যদি কোনো রুব্রিক সার্বদৈহিক, যদি কোনো রুব্রিক আপনি না পান, কোনো অধ্যায়ভিত্তিক যদি না পাওয়া যায়, ঠিক আছে, না পাওয়া গেলে আপনি জার্নিসের মধ্যে পেয়ে যাবেন ওটা ঠিক আছে। আমি জানতে চাচ্ছি এছাড়া এই জার্নিসটা হোমিওপ্যাথিতে আর কি কাজে লাগবে? অ্যাগ্রাভেশন এমিলিয়েশন না, এটাও মজা না, ওটাও লাভ নেই, এটাও না। আজকে আপনাদের আমি চাচ্ছি যে এই জার্নিসটা কী কাজে লাগাবেন, কি কাজে লাগবে, আমি এই কথাটা ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে। পড়বেন আপনারা পড়ে নেবেন, পড়ার দায়িত্ব আপনাদের, ওটা কোনো ব্যাপার না। এখন আপনারা রেপার্টরি ঘাটাঘাটি করতে পারেন, পড়তে পারেন, আপনারা সব পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি চাচ্ছি যে আপনারা কী কাজে লাগাবেন বলে দেব। আপনাদের মাথায় কিচ্ছু ঢুকছে না? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি ইনশাআল্লাহ। রোগীলিপি করার ক্ষেত্রে, রোগীলিপি করার সময় রোগীর রোগের কারণ হিসাবে, হ্রাসবৃদ্ধি হিসাবে, রোগীর কারণ এবং হ্রাসবৃদ্ধি রোগীলিপির সহায়ক। আপনি রোগীকে কি প্রশ্ন করবেন, রোগীর যে কোনো রোগীর যাই সমস্যা থাক না কেন, তার কজেশন ভিত্তিক, তার হ্রাসবৃদ্ধি, এই ক্ষেত্রগুলোতে আপনি জেআরডিসি যে রুব্রিকগুলো আছে, যেমন আরেকটা খাতা দেখুন, এক নম্বরে আসেন এক নম্বরে আসেন, রোগীর সমস্যা যাই হোক না কেন, আপনি তার কজেশন ভিত্তিক, কজেশন হিসাবে তার রোগের কজেশন, হ্রাসবৃদ্ধি, সব ক্ষেত্রে আপনি গোসলকে শো করতে পারেন। গোসল, এটা আপনার এই গোসলটা আপনি জার্নিসের মধ্যে যখন ঢুকে যাবেন, আপনি যখন জার্নিসের মধ্যে ঢুকবেন, রুগীর সমস্যা যখন রোগ নিয়ে আসবে, রুগী যে কোনো রোগ নিয়ে যখন আসবে, আসার পরে তার ওই রোগের মধ্যে, সে অধ্যায়ের মধ্যে, তার ওই রুব্রিকের মধ্যে আপনি কন্ডিশনাল গোসল পাইতে পারেন, গোসল পাবেন, নাও পাইতে পারেন। তার হ্রাসবৃদ্ধির ক্ষেত্রে গোসল পাইতে পারেন, নাও পাইতে পারেন। তার কজেশনে গোসল পাইতে পারেন, নাও পাইতে পারেন। কিন্তু আপনার মাথায় থাকবে রোগী রোগ যাই হোক না কেন, সেক্ষেত্রে আমি গোসল দিয়ে একটু প্রশ্ন করতেই পারি। কজেশনের ক্ষেত্রে হোক, হ্রাসবৃদ্ধিতে হোক, আপনার মাথায় থাকবে গোসলটা, যেটা আপনার জার্নিসের মধ্যে বাত, ওখানে ঢুকলে পেয়ে যাবেন ডেথ, অ্যাগ্রাভেশন, এমিলেশন, স্থানে পানি লাগলে, লাগাইলে, ধরলে সব পেয়ে যাবেন। তাহলে এই যে গোসল করলে, গোসলটা রোগের কারণ, হ্রাসবৃদ্ধি, এই ক্ষেত্রে কাজে লাগাইতে পারেন। ক্ষেত্রে জার্নিসের মধ্যে রোগ
রোগীর রোগ লক্ষণের ক্ষেত্রে বা রোগীলিপি করার সময় আপনি গোসলটা আপনি হাতে রাখতে পারেন। এই গোসলের প্রশ্নে আপনি অনেক তথ্য জানতে পারবেন, আপনার অনেক সহায়ক হবে। এক নম্বর যেমন গোসলটা দিয়া। 2 নাম্বার, তাহলে 1 নাম্বার গোসল যদি বলি কোথায় পাবেন, বার্থ ডেট, একটু পেজ নাম্বারটা বলেন, বাইর করুন দেখি, একটু যান জেনারেসের মধ্যে বার্থ ডেট একটু দেখেন তো কত নাম্বার পৃষ্ঠায়। গোসলে ভীতি বা ভীরুতা কিংবা অলসতা, গোসলে ভয়, বার্থ ডেট একটু জানতো দিই কত পৃষ্ঠা, একটু লেখেন তো। 1345 দেখেন তো, ঠিক আছে দি 1345। এবার যদি বলি নড়াচড়া বৃদ্ধি, এই নড়াচড়া বৃদ্ধি আপনার রোগ যাই হোক না কেন, শারীরিক কোনো রোগ যদি হয়, হতে পারে এটা ফোড়া, হতে পারে জ্বর, হতে পারে ব্যথা, হতে পারে তার সার্বিক কোনো সমস্যা, যাই কিছু হোক না কেন, নড়াচড়া বাড়ে না কমে, এটা আপনি ওই তার যে সমস্যাটা সেখানেই আপনি সাবরুব্রিকের মধ্যে পাবেন। ওখানে পান আর নাই পান, মাথায় থাকবে এই মোশনটা, এই যে জার্নালিস্টের মধ্যে মোশন মুভমেন্ট, এটা আপনার রোগীলিপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার বের করে দেন তো নড়াচড়া বৃদ্ধি, জার্নালিস্টের মধ্যে থেকে নড়াচড়া বৃদ্ধি পৃষ্ঠা নাম্বারটা কত, লিখেন। নড়াচড়া বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? নড়াচড়া বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? নড়াচড়া বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? তেরোশো 74। ওকে ফাইন, 1374। এবার আসেন, আপনার রোগ যাই হোক না কেন, যেই রোগীলিপি করেন না কেন, এই যে ঘুমের পরে বৃদ্ধি, ঘুমের পরে আরাম, ঘুমের পরে বৃদ্ধি, ঘুমের পরে আরাম, আপনি রোগীলিপির ক্ষেত্রে জার্নালিস্টের মধ্যে যতগুলা রূপটি, এই রূপটি যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি রোগীলিপি করার সময় আপনার অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। যেমন ঘুমের পরে বৃদ্ধি, একটু বের করেন তো জার্নালিস্টের মধ্যে পৃষ্ঠা নাম্বারটা কত? ঘুমের পরে বৃদ্ধি পৃষ্ঠা নাম্বারটা কত? ঘুমের পরে বৃদ্ধি, তো পেজগুলো দেখো আর এখান থেকে ওনারা লিখ করো। ঘুমের পরে বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? এগুলি বাদ, ওখান থেকে আরো শুনুন। হ্যাঁ, ঘুমের পরে বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? ঘুমের পরে বৃদ্ধি 1401 না গো ভাই, ঘুমের পরে বৃদ্ধি 1401 লিখতেছে কেন? ঘুমের পরে বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? ঘুমের পরে বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? ঘুম, স্লিপ আফটার অ্যাগ্রাভেশন, ঘুমের পরে বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? ঘুমের পরে বৃদ্ধি দেখি বই কই, স্লিপ আফটার অ্যাগ্রাভেশন নাই? স্লিপ আফটার 1402 হবে, 1402। স্লিপ আফটার 1402, ঘুমের পরে বৃদ্ধি। আপনি রোগ লক্ষণ যাই হোক না কেন, তাকে একবার জানতে পারেন। নাক দিয়ে রক্ত পড়ে, বমি হয়, পায়খানা হয়, তার শরীরে ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, চোখ থেকে জল পড়ে, যত কিছু হোক না কেন, অশান্তি লাগে, ভালো লাগে না, অস্থির লাগে, রোগ বেলা যাই হোক না কেন, তার মৃগী হোক, আক্ষেপ হোক, যত সমস্যাই হোক না কেন, তার ওখানে সাবরুব্রিকে পাবেন। যদি নাই পান বা নাই পান,
ঘুমের পরে বৃদ্ধি, আপনি এই পয়েন্টটা একবার যোগ করতে পারেন, মাথায় রাখতে পারেন যে ঘুমের পরে বৃদ্ধি কিছু কমন কথা থাকে, সব জায়গায় কিছু কমন কথা থাকে, তার মধ্যে আরেকটি হচ্ছে ঘুমের পরে বৃদ্ধি, ঘুমের পরে আরাম, এটা আপনি মাথায় রাখতে পারেন। বসন্তকালে রোগবালাই যাই হোক না কেন, বসন্তকাল কোনো সিজন, বসন্তকালে রোগবালাই দেখা দেয় বা বৃদ্ধি পায়। পৃষ্ঠা নাম্বার কত? বসন্তকাল, সিজন। এটা আপনি রোগীর কাশি, জ্বর, সর্দি, হাসি, নাক দিয়ে রক্ত পড়া, তার পাইলস হওয়া, জ্বর আসা, গায়ে চুলকানি হওয়া, অ্যালার্জি হওয়া, যাই হোক না কেন আপনি সে অধ্যায়ে পাবেন। যদি ওখানে না পাওয়া যায় তাহলে আপনি ওখানে পান কি না পান, কিন্তু আপনার মাথায় থাকবে এই জাতীয় প্রশ্ন করা যেতে পারে, আপনি রোগীর প্রশ্ন করতে পারেন বসন্তকালে রোগ লক্ষণ দেখা দেয় বা বৃদ্ধি পায় এমন কিছু আছে কিনা। বসন্তকাল, বসন্তকালে রোগবালাই দেখা দেয় কিংবা বৃদ্ধি হয় এমন কিছু আছে কিনা। বসন্তকাল, পৃষ্ঠা নাম্বার কত? 1403। চমৎকার, ফাইন, চমৎকার। বসন্তকাল এটা হতে, আবার একটা কথা বলে দিচ্ছি আপনারা, আচ্ছা আপনারা বলেন তো, আপনার যদি অডিয়েন্স, আপনাদেরকে বলছি আমি, আপনি পাশের ঘর থেকে দুইটা কাঁচামরিচ আনতে কখন যাবেন, কিংবা একটু লবণ আনতে কখন যাবেন বলেন তো? পাশের ঘরে রান্নার সময়, পাশের ঘরে আপনার ঘরে যদি লবণ থাকে, আপনি পাশের ঘরে লবণ আনতে কখন যাবেন? রান্না করার সময় পাশের ঘরে লবণ আনতে কখন যাবেন একটু লিখেন আমাকে। রান্নার সময় আপনি পাশের ঘর থেকে লবণ আনতে কখন যাবেন একটু লিখে জানান। যারা ঢাকা শহরে বাস করেন কিংবা যে কোনো জেলা সদরে বাস করেন কিংবা গ্রামে বাস করেন, আমাকে একটু লিখে জানান রান্নার সময় পাশের ঘরে লবণ আনতে কখন যাবেন। রান্নার সময় পাশের ঘরে লবণ আনতে কখন যাবেন বলেন। আপনি রান্নার সময় পাশের ঘরে লবণ আনতে কখন যাবেন লিখেন। আপনি পাশের ঘরে লবণ আনতে কখন যাবেন? কখন যাবেন? আমার ঘরে না থাকলে সবারটা মাপ। শাহানারে বলছি, এ যদি ঢাকা শহরে বাস করো, ডাক্তার শাহানাকে বলছি, সবাইটা বাদ দিলাম, যারা জেলা সদরে বাস করে, যারা জেলা শহরে বাস করে কিংবা যারা শহরগুলোতে বাস করে, বিভাগীয় শহরে বাস করে, তাদের ঘরের পাশে নিচে দোকান খোলা থাকে, অনেক রাত পর্যন্ত দোকান খোলা থাকে। যদি আশেপাশে দোকান খোলা থাকে, কখনোই অন্যের ঘর থেকে লবণ আনতে যাবে না। প্রয়োজন হলে বাসা থেকে নেমে দোকান থেকে লবণ নিয়ে আসবে, তারপরে অন্যের ঘরে যাবে না। এটাই স্বাভাবিক কিনা আমাকে লিখে জানান। পাশের ঘরে লবণ আনতে যখন তখন যাবে না। যদি নিচে দোকান খোলা থাকে, পাশে কাছাকাছিতে দোকানপাট থাকে, পাশের দোকান থেকে কিনে নিয়ে আসবে, কিন্তু তারপরে পাশের ঘর থেকে লবণ আনবে না। এটাই স্বাভাবিক কিনা লিখে জানান, লিখেন। আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে যখন তখন আপনি ঘরে লবণ না থাকলে পাশের ঘরে যাবেন না। লবণ যদি নিচে দোকান খোলা থাকে, পাশে 2-5-10 মিনিট জায়গার মধ্যে যদি দোকান খোলা থাকে, আপনি সেখান থেকে লবণ আনবেন না পাশের ঘর থেকে লবণ ধার করবেন লিখেন। যদি আপনার নিচে দোকান খোলা থাকে, কাছাকাছি 2-5-10 মিনিটের রাস্তার মধ্যে দোকানপাট খোলা থাকে, আপনি কি ওখান থেকে লবণ কিনবেন না পাশের ঘরে লবণ চাইতে যাবেন? তাড়াতাড়ি জানান। পাশের ঘরে যাবেন? যাবেন না?
আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, আপনার পাশের ঘরে লবণ আনতে আপনি যাবেন না যতক্ষণ না নিচে দোকান খোলা আছে। এমন যদি হয় যে লকডাউনের জন্য দোকানপাট সব বন্ধ, কোনো দোকানপাট খোলা নাই, 2টার পরে সব দোকানপাট বন্ধ, কিন্তু রান্না চলছে, এই মুহূর্তে লবণ লাগবে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, পরের দিন সকালে দোকান খুলবে, ঠিক ওই প্রেক্ষাপটে আপনি পাশের ঘর থেকে লবণ চাইতে পারেন। তার আগে আপনি পুরুষরা বলতে পারে পাশের ঘর থেকে নিয়ে আসো, কিন্তু মহিলারা কখনো মানবে না, পাশের ঘর থেকে লবণ আনতে যাবে না, এটা খারাপ দেখায়। একটু হেঁটে দূর থেকে গিয়ে নিয়ে আসবে, প্রয়োজনে লবণ ছাড়া খাবে, কিন্তু পাশের ঘরে যাবে না। হ্যাঁ, দোকানপাট একদম বন্ধ হয়ে গেছে, লকডাউন, তাইলে পাশের ঘর থেকে লবণ চাওয়া যায়। ঠিক তদ্রূপ যখন আপনার যে অধ্যায়ের সমস্যা সেখানে যদি না পাওয়া যায়, তখন আপনি জেনারেলিসের মধ্যে যাবেন। আমি এই কথা বলতে চাচ্ছি, যখন তখন পাশের ঘরে লবণ আনতে যাওয়া যাবে না, যখন তখন পাশের ঘরে ধার ছেঁতে যাওয়া যাবে না, যতক্ষণ না নিচে দোকান খোলা আছে, যতক্ষণ নিচে দোকান খোলা আছে দোকান থেকে সদাই কিনবেন। কিন্তু যখন আর উপায়ন্ত নাই, 2 দিনে দোকানপাট খুলবে না, এই সময় হয়তো পাশের ঘরে লবণ চাইতেই পারেন। ঠিক তদ্রূপ আপনি যে সমস্যার জন্য রুব্রিক খুঁজছেন, যদি সেই রুব্রিকের মধ্যে সাব রুব্রিকে না থাকে, সে অধ্যায় না পান, তখন আপনি জার্নালিস্ট ব্যবহার করবেন। আমি এই কথাটি বোঝাতে চাচ্ছি, এই কথাটা বুঝেছেন কিনা একটু আমাকে জানান। যখন তখন পাশের ঘরে যাওয়া যাবে না, এই কথাটা বুঝেছেন কিনা ঠিকঠাক বুঝি না, আপনার বুঝে থাকলে ভালো মতো লিখেন। আমি চাই আপনারা সব কিছু ক্লিয়ার কাট বুঝেন। সারাটা জীবন ভুল করতে হবে যদি এই কথাগুলো না বুঝেন, সারাটা জীবন ভুল করতে হবে। এই কথাটা ক্লিয়ার করেন। এর মধ্যে অনেকের বিরক্ত লাগতেছে, বুঝতেছি, আমি এক কথা বারবার বলতেছি, বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। কারণটা হচ্ছে এই, আপনারা যখন দেখবেন যে অধ্যায়ের সমস্যাটা সেখানে খুঁজছি কিন্তু পাচ্ছি না, বারবার চেষ্টা করে অধ্যায়টা ফেল, 10টা ধাপ পর্যন্ত চেষ্টা করেছি, এটার উপর 2বার ক্লাস নিয়েছি, আমার আইডিতে দেওয়া আছে। জার্নালিস্ট কখন ব্যবহার করবেন, যারা পান নাই ফারুকি এইচএসআরবে ঢুকে জার্নালিস্টের ব্যবহার ওখান থেকে নিয়ে নেবেন। তারপরে না বুঝলে যারা এখন ভালো জবাব দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। যাই হোক, এবার আসেন, স্পর্শে উপশম কিংবা বৃদ্ধি। স্পর্শ করলে উপশম, পৃষ্ঠা নাম্বার কত? স্পর্শ করলে উপশম, পৃষ্ঠা নাম্বার কত? না না, স্পর্শ করলে উপশম, পৃষ্ঠা নাম্বার কত? হতে পারে। স্পর্শ করলে উপশম, পৃষ্ঠা নাম্বার কত? এগুলি বাদ দিয়ে দেন, এগুলি বাদ দিয়ে দেন, খেয়াল রেখেন। স্পর্শ করলে উপশম, পৃষ্ঠা নাম্বার কত? 1407। কি বলে পাওয়া যায় তো? গরমে বৃদ্ধি, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি যান। রোগবালাই যাই হোক না কেন, যদি ওখানে সাবরুব্রিকের মধ্যে গরম বৃদ্ধি না পাওয়া যায়, তাহলে আপনি জার্নালিস্ট ব্যবহার করতে পারেন। তবে 10টা শর্ত আগে পালন করতে হবে। 11তম শর্ত থেকে আপনি জার্নালিস্ট ঢুকতে পারেন, তার আগে ঢুকার কোনো পারমিশন নাই। 10টি শর্ত পূরণ করে আপনি জার্নালিস্টের মধ্যে ঢুকতে পারবেন। গরমে বৃদ্ধি, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। গরমে বৃদ্ধি, গরমে বৃদ্ধি, পৃষ্ঠা নাম্বার কত? গরমে বৃদ্ধি, পৃষ্ঠা নাম্বার কত? গরমে বৃদ্ধি, পৃষ্ঠা নাম্বার কত? গরমে বৃদ্ধি, পৃষ্ঠা নাম্বার কত?
গরমে বৃদ্ধি 1012, গরমে বৃদ্ধি 20 নাম্বার 1012। রোগ বালাই যাই হোক, মদ পানে উপশম কিংবা বৃদ্ধি এমনটা প্রশ্ন করা যেতে পারে। মদ পানে মাথা ব্যথা, নাক ব্যথা, কান ব্যথা, বমি, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট, যতই সমস্যা হোক না কেন মদ পানে উপশম 20 নাম্বার কত? মদ পানে উপশম। হ্যালো, মদ পানে উপশম 20 নাম্বার কত? মদ পানে উপশম। হ্যালো, মদ পানে উপশম 20 নাম্বার কত? মদ পানে উপশম। রোগবালাই যাই হোক, রোগীর সমস্যা যাই হোক, মদ পানে উপশম 20 নাম্বার কত? মদ পানে উপশম, মদ পানে উপশম 20 নাম্বার কত? মদ পানে উপশম, মদ পানে উপশম 20 যাই হোক অধ্যায়তে না পাওয়া যায়, সে অধ্যায়তে না পাওয়া যায়, তখন আপনি জার্নালিস্টে ব্যবহার করতে পারেন। সমস্যাটি বাড়ে কি কমে? সবাই লিখেন, সবাই লিখেন। আরেকজন লিখে আপনি তাকিয়ে থাকবেন হবে না, আপনিও লিখেন, সবাই লিখেন। এবার আসেন, হাঁটলে উপশম কিংবা বৃদ্ধি। হাঁটলে 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 রোগ লক্ষণ বাড়ে কমে। হাঁটলে উপশম 20 নাম্বার কত? হাঁটা চলা করলে রোগ লক্ষণ বৃদ্ধি পায় বা আরাম পায়। হাঁটলে উপশম 20 নাম্বার কত? 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 11 না 12? হাঁটলে উপশম দেখেন তো, 11 না 12? 11 না 12? 11। হাঁটলে উপশম 20 নাম্বার কত? 11। রোগ লক্ষণ যাই হোক, সে অধ্যায়তে যদি না পাওয়া যায় জার্নিসের মধ্যে পাবেন। হাঁটলে রোগ লক্ষণে আরাম 1100, 1411। 12 দিচ্ছে কেন আবার? ঠান্ডা বাতাসে রোগ লক্ষণের উৎপত্তি। ঠান্ডা বাতাসে রোগ লক্ষণের উৎপত্তি অথবা আরাম বা বৃদ্ধি 20 নাম্বার কত? ঠান্ডা বাতাসে, ঠান্ডা বাতাসে রোগ লক্ষণে বৃদ্ধি উপশম দেখা দেয় 20 নাম্বার কত? ঠান্ডা বাতাসে, ঠান্ডা বাতাসে 20 নাম্বার কত? ঠান্ডা বাতাসে, ঠান্ডা বাতাস, তাড়াতাড়ি ঠান্ডা বাতাস। ভুল বললে হবে না। এই যে আমার বাম পাশে কিন্তু এরা বের করতেছে, দেখছেন? এই দেখেন, এই যে লিখতেছে, ওই যে বের করতেছে। ভুল বললে সংশোধন হচ্ছে কিন্তু। ওই দেখা যায়, এই যে ভুল বলা যাবে না কিন্তু, কারেকশন হচ্ছে কিন্তু, ভুল বলা যাবে না। 1300 কত? এই
উল্টা লিখতেছে 1300 কি লেখে 46 ঠান্ডা বাতাসে কত 1400 ওই ঠান্ডা বাতাস কত দেন তো হ্যাঁ কোল্ড হ্যাঁ এয়ার কোল্ড এই যে এয়ার এক্সিবিশন কোল্ড ইন জেনারেল এয়ার এক্সিবিশন প্রাইস কত 1348 আপনারা ঠিক রোগ লক্ষণ যাই হোক ঋতুস্রাবে রোগ লক্ষণ বাড়ে কমে ঋতুস্রাবে রোগ লক্ষণ দেখা দেয় ঋতুস্রাবকালীন ঋতুস্রাব পৃষ্ঠা নাম্বার কত ঋতুস্রাব তাড়াতাড়ি ঋতুস্রাব ঋতুস্রাব 1300 কি কয় ঋতুস্রাব 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 কত দেন তো 13 ঋতুস্রাব তাড়াতাড়ি ঋতুস্রাব এই রোগীকে কি দিবেন বিভিন্ন রোগের নাম এইগুলো উদাহরণ দিয়ে বলবেন যে সব এই এখানে পাওয়া যায় ইয়াটা কি আছে অ্যানিমিয়া তারপরে কোরিয়া মানে নতুন রোগ ক্যান্সার রুব্রিকটা কি হবে বিভিন্ন রোগের নাম কোথায় বিভিন্ন রোগের নামগুলো পাবেন এই বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় জেনারেল ডিসঅর্ডার ও বুঝছেন ওই ক্ষেত্রে অ্যানিমিয়া তারপরে এই যে ভিটামিন সি এর অভাব তারপরে ক্যান্সার জাতীয় রোগ নতুন রোগ এটা বলবেন এইবার আঘাত থেকে যদি কোনো রোগবালাই দেখা দেয় সে অধ্যায়তে যদি না পাওয়া যায় জার্নালিস্টের মধ্যে আঘাত কোথায় পাবো পৃষ্ঠা নাম্বার তাড়াতাড়ি লিখেন আঘাত যদি সাবরুব্রিকের মধ্যে আঘাত পাওয়া না যায় সমস্যাটি সাবরুব্রিকে আঘাত পাওয়া না গেলে জার্নালিস্টের মধ্যে আঘাতের পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি আঘাত 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 পৃষ্ঠা নাম্বার কত ও বাবা এই সেভেনের পরে দাও সেভেন সেভেন আঘাত পৃষ্ঠা নাম্বার কত আঘাত আঘাত পৃষ্ঠা নাম্বার কত 1368 আঘাত পৃষ্ঠা নাম্বার 1368 1368 আঘাত সবাই লিখেন 1368 রোগবালাই যাই হোক সমস্যা যাই হোক সে অধ্যায়তে যদি না পাওয়া যায় সাবরুব্রিক আঘাত নামে তাহলে আপনি জার্নালিস্টের মধ্যে আঘাত নিতে পারেন আরেকটি জিনিস পাবেন জার্নালিস্টের মধ্যে যদি কোনো রোগ খুঁজতে চান রোগের নামে যদি কোনো রোগ খুঁজতে যান সেটাও আপনি জার্নালিস্টের মধ্যে দেখতে পাবেন যেমন অ্যানিমিয়া কোরিয়া ক্যান্সার এই জাতীয় যদি খুঁজতে যান তাহলে জার্নালিস্টের মধ্যেই পাবেন এবার যদি বলি অ্যানিমিয়া কোথায় পাবেন পৃষ্ঠা নাম্বার কত অ্যানিমিয়া অ্যানিমিয়া পৃষ্ঠা নাম্বার কত লিখে দেন অ্যানিমিয়া জার্নালিস্টের মধ্যে পৃষ্ঠা নাম্বার কত অ্যানিমিয়া পৃষ্ঠা নাম্বার কত অ্যানিমিয়া পৃষ্ঠা নাম্বার কত অ্যানিমিয়া পৃষ্ঠা নাম্বার কত দেন তো 1324 পৃষ্ঠা নাম্বার পাচ্ছেন না তাই তো সেপ্টিসিমিয়া জীবাণু রক্ত দূষিত জীবাণু দ্বারা রক্ত দূষিত সেপ্টিসিমিয়া 1344 ওই 45 লেখছে গাড়া 44 লিখেন 1344
1344 অ্যানিমিয়া। নরসিংদী ভিটামিন সি এর উচ্চ রক্তচাপ বের করেন, উচ্চ রক্তচাপ কি হবে জানতে হবে? হাজারজমা ব্লাড উচ্চ রক্তচাপ রুব্রিকটা লিখে দেন। উচ্চ রক্তচাপ রোগের নামে খুঁজতে হলে উচ্চ রক্তচাপ পাবেন। অর্গাজম অফ ব্লাড আছে না? তাড়াতাড়ি অর্গাজম অফ ব্লাড, উচ্চ রক্তচাপ পৃষ্ঠা নাম্বার কত? উচ্চ রক্তচাপ অর্গাজম অফ ব্লাড, উচ্চ রক্তচাপ পৃষ্ঠা নাম্বার কত? উচ্চ রক্তচাপ সার্বদেহিক যদি পেতে চান, এবার আসেন শীর্ণতা যদি শুকিয়ে যায়, গঠন যদি শীর্ণ হয়, পৃষ্ঠা নাম্বার কত? গঠন শীর্ণ, রোগীর রোগ যাই হোক না কেন যদি শীর্ণ হয় তাহলে আমি আসবো জার্নালিস্টের মধ্যে। শীর্ণতা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। শীর্ণতা পৃষ্ঠা নাম্বার কত? শীর্ণতা পৃষ্ঠা নাম্বার কত? শীর্ণতা 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 তাড়াতাড়ি লিখেন। শীর্ণতা শীর্ণতা পাচ্ছেন না কেউ? তাড়াতাড়ি লিখেন শীর্ণতা, তাড়াতাড়ি শীর্ণতা। একজন মাত্র পাওয়া গেল। শীর্ণতা ইমাসিয়েশন তাড়াতাড়ি। তামাক সিগারেটের ফলে রোগীর সমস্যা বাড়ে কমে কোথায় পাবেন? তামাক তামাক সিগারেট সিগারেট কোথায় পাবেন? তামাক সিগারেট কোথায় পাওয়া যাবে? তামাক সিগারেট পৃষ্ঠা নাম্বার কত? তামাক সিগারেট তামাক সিগারেট পৃষ্ঠা নাম্বার কত? তামাক সিগারেট পৃষ্ঠা নাম্বার কত? তামাক সিগারেট রোগ লক্ষণ দেখা দেয়, আরাম পায়, যাই হোক না কেন কোথায় পাবেন? 1407। ও কি কয়? পূর্ণিমায় রোগ লক্ষণ বৃদ্ধি হয়, মাথা ব্যথা, পেট ব্যথা, বুক ব্যথা, যাই হোক না কেন রোগ বালাই যাই হোক না কেন যদি পূর্ণিমায় দেখা দেয় বৃদ্ধি হয় তাহলে খুঁজবো কোথায়? পৃষ্ঠা নাম্বার কত? পূর্ণিমায় রোগ বালাই যাই হোক, পূর্ণিমায় রোগ লক্ষণ বৃদ্ধি পায়, পৃষ্ঠা নাম্বার কত? পূর্ণিমা পূর্ণিমা মুনলাইট মুনলাইট না মুনলাইট তাড়াতাড়ি তাড়াতাড়ি খুঁজে দেন মুনলাইট। আপনি লেখছেন কথা নেই। কাপড় খুললে আছে বমিতে রোগ লক্ষণ বাড়ে। রোগ লক্ষণ যাই হোক কাপড় খুললে বাড়ে কিংবা কমে কোথায় পাবো? পৃষ্ঠা নাম্বার কত? কাপড় খুললে কাপড় খুললে রোগ লক্ষণ বাড়ে কমে, কাপড় খুললে রোগ লক্ষণ বাড়ে বা কমে, পৃষ্ঠা নাম্বার কত? কাপড় খুললে রোগ লক্ষণ বাড়ে কমে, পৃষ্ঠা নাম্বার কত?
কথা বলেন। কাপড় খুললে রোগ লক্ষণ বাড়ে বা কমে, পৃষ্ঠা নাম্বার কত? হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার একটা লাইভ প্রোগ্রামে আছে। কাপড় খুললে রোগ লক্ষণ বাড়ে কমে, পৃষ্ঠা নাম্বার কত? কাপড় খুললে রোগ লক্ষণ বাড়ে বা কমে, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। কাপড় খুললে রোগ লক্ষণ বাড়ে বা কমে, পৃষ্ঠা নাম্বার কত? কাপড় খুললে রোগ লক্ষণ বাড়ে বা কমে, পৃষ্ঠা নাম্বার কত? আছে ভ্যাকসিন টিকা এর ফলে রোগ লক্ষণ দেখা দেয়, বৃদ্ধি হয়, পৃষ্ঠা নাম্বার কত? ভ্যাকসিন 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 টিকার ফলে রোগ লক্ষণ দেখা দেয়, বৃদ্ধি হয়, কোথায় পাবো? রোগ লক্ষণ তৈরি হয়, সৃষ্টি হয়, বৃদ্ধি হয়, ভ্যাকসিন আফটার, ভ্যাকসিনেশন আফটার। ও পৃষ্ঠা নাম্বার কত? গরম, রোগ লক্ষণ যাই হোক না কেন শরীরটা গরম থাকে, পৃষ্ঠা নাম্বার কত? গাত্র উত্তাপ, হিট, শরীরটা উত্তাপ, শরীর উত্তাপ থাকে, পৃষ্ঠা নাম্বার কত? শরীর উত্তপ্ত থাকে, শরীর উত্তাপ, পৃষ্ঠা নাম্বার কত? শরীর গরম থাকে, পৃষ্ঠা নাম্বার কত? শরীর গরম থাকে, পৃষ্ঠা নাম্বার কত? শরীর গরম থাকে, পৃষ্ঠা নাম্বার কত? শরীর গরম, হিট না হিট? হিট, শরীর উত্তাপ, শরীর উত্তাপ। হকলে লেখেন না, হকলে লেখেন, সবাই লিখেন। লেখুন তাড়াতাড়ি। তেরোশো 65 হবে, 66 না। শারীরিক খর্বকায় রোগ লক্ষণ যাই হোক মানুষটা খাটো, রোগ লক্ষণ যাই হোক, রোগ লক্ষণ যাই হোক মানুষটা খাটো, বামন, খর্বকায়, মানসিক খর্বকায়, শারীরিক খর্বকায়, শারীরিক, মানুষটা খাটো, খাটো খাটো, দেখতে খাটো, বামন, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। কি হবে? মানুষটা দেখতে খাটো, শারীরিক খর্বকায়, খাটো খাটো খাটো, রুব্রিকটা লিখে দেন। দরভিস্তেস, বাহ বাহ, চমৎকার। টার্গেট করবেন, আপনি যে রুব্রিকটা লিখলেন এই লেখাটা আরেকজনে দেখবে, তার উপকার হবে,
এই নিয়ত যদি লেখেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাকে যাজা দিতে থাকবে ইনশাআল্লাহ। আমিন। যদি আপনার নিয়ত হয় এরকম যে আমার লেখাটা দেখে আরেকজনে উপকৃত হবে, আপনার এই লেখার বদৌলতে আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাকে যাজা দিবেন। নিয়ত হওয়া চাই আমারটা দেখে আরেকজনে শিখুক, এটা হইতে হবে নিয়ত। আক্ষেপ, খিচুনি আছে না, খিচুনি বিশাল একটা রুব্রিক। আক্ষেপ, কনভালশন, সিতে যান, পৃষ্ঠা নাম্বার কত? আক্ষেপ, খিচুনি, আক্ষেপ, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি পয়সা আপনারা আক্ষেপ আছেন লেখতরে, সেক্সের পরে আছেন। আরে এতক্ষণ লাগে বাইর করতে, আক্ষেপ বাইর কর। দেখ পয়সা আপনার দেখতে আসেন ওষুধ কটা? মেলামেশার পরে আক্ষেপ, ওষুধের নাম কি লিখে দেন তো আপনারা। সেক্সের পরে, মেলামেশার পরে আক্ষেপ, ওষুধের নামটা কি? মেলামেশার পরে যদি আক্ষেপ হয় ঔষধের নাম কি বলেন ভাই? আছে ওষুধ কটা? মেলামেশার সময় আর মেলামেশার পরে। মেলামেশার পরে যদি আক্ষেপ হয় ওষুধের নাম কি? আর মেলামেশার সময় আক্ষেপ হলে ওষুধের নাম কি? তাড়াতাড়ি লিখে দেন। আক্ষেপ, আক্ষেপ, আক্ষেপ। 1341 51 থেকে কনভার্সন শুরু। আচ্ছা কি মাস দালো ইসমাইল আগে। আচ্ছা যাই হোক, সবাই দিচ্ছেন এগারিকাস। সেক্সের পরে যদি আক্ষেপ হয় এগারিকাস। সেক্সের সময় হলে ওষুধের নাম কি? আমার আমার কি তাড়াতাড়ি। সেক্সের সময় যদি হয় বিফুরানা। আপনারা কেউ পারলে আমাকে একটু বিউপুরানার নিজস্ব কথা বা কি নোটস পারলে কেউ একটু লিখে দেন। বিউপুরানা, যদি কেউ পারেন বিউপুরানাটা লিখে দেন। কোথায় দিবেন বিউপো, কোথায় দিবেন এগারিকাস, মাস্কারিয়াস, কেমন ঝামেলা। কেউ পারলে বিউপুরানার নিজস্ব কথাগুলো লিখে দেন। 1 নাম্বার হস্তমৈথুনের অদম্য ইচ্ছা। 1 নাম্বার হাত মারতে মারতে, মাল ফালাইতে ফালাইতে বুদ্ধিবৃত্তির খর্বতা না, বুদ্ধিবৃত্তির খর্বতা। 1 নাম্বারে হস্তমৈথুনের অদম্য ইচ্ছা 1 নাম্বার। 2 নাম্বার বুদ্ধিবৃত্তির খর্বতা। যদি জাগার মাল আজাগায় ফালায়, ওর কি বুদ্ধি আছে আপনারা মনে করেন? বুদ্ধিবৃত্তির খর্বতা। মৃগী রাতে বৃদ্ধি, নিদ্রায় বৃদ্ধি, গরমে বৃদ্ধি। মৃগী রাতে বৃদ্ধি, নিদ্রায় বৃদ্ধি, গরম বৃদ্ধি।
মৃগী রাতে বৃদ্ধি, নিদ্রা বৃদ্ধি, গরমে বৃদ্ধি। 3 নাম্বার। 4 নাম্বারে জ্বল্লা যায় জ্বালা, জ্বল্লা যায় জ্বালা। 1 নাম্বার হস্তমৈথুনের অদম্য ইচ্ছা। 2 নাম্বার বুদ্ধিবৃত্তির খর্বতা। 3 নাম্বার মৃগী রাতে বৃদ্ধি, নিদ্রা বৃদ্ধি, গরম বৃদ্ধি। 4 নাম্বারে জ্বালা রে জ্বালা, ওরে জ্বালা। 4 নাম্বারে জ্বালা। একটু লিখে দেন না কেউ রে ভাই? লিখছে তো, পলাশ ব্যাপারে লিখছে। বাস, চমৎকার। এতক্ষণ যা আলোচনা হলো এটার মূল কথাটা কি ছিল? যদি আপনি কোনো সমস্যা, যদি কোনো সাবরুব্রিক যদি আপনার সম্পূর্ণভাবে সে অধ্যায়তে না পাওয়া যায়, সেটা সম্পূর্ণ করার জন্য আপনি জেনারেলিস্ট ব্যবহার করতে পারেন। 10টা শর্ত সাপেক্ষে, 10টা শর্ত সাপেক্ষে। 1 নাম্বার। 2 নাম্বার রুগীলিপি করার ক্ষেত্রে আপনার জেনারেলিস্ট ভূমিকা রাখতে পারে। 3 নাম্বার সার্বদৈহিক যে কোনো সমস্যা আপনি জেনারেলিস্টের মধ্যে পাইতে পারেন। আজকের এই আলোচনা, আজকের এই ক্লাস আপনাদের কেমন লাগলো, বা আজকের এই ক্লাসে কি বুঝতে পারলেন, কি বুঝলেন? ঠান্ডা মাথায় চিঠি লিখেন, তাড়াতাড়ি চিঠি হলে চলবে না। লিখেন, চিঠি লিখেন তাড়াতাড়ি। আজকের এই ক্লাসে যে আমার মেসেজ ছিল, জেনারেলিস্ট কখন ব্যবহার করবেন, জেনারেলিস্টের মধ্যে কি পাবেন, জেনারেলিস্টে কি থাকবে, কখন জেনারেলিস্ট ব্যবহার করবেন, আপনারা যা বুঝেছেন আমাকে তা লিখে জানান। আমি প্রত্যেকটা পড়ে প্রয়োজন হলে আপনাদের রিপ্লাই দেব, কিন্তু কি বুঝলেন আমাকে লিখে জানান। জেনারেলিস্ট কী কী কাজে লাগাবেন, জেনারেলিস্টে কখন ঢুকবেন, ওষুধ বাছাই ছাড়া জেনারেলিস্ট আর কি কাজে লাগবে, একটু ভালোভাবে আমাকে লিখে। এ ভালো, গুড, ব্যাড এটি ভালো লাগে না। আপনি কি বুঝলেন আমি অপেক্ষায় আছি, ভালোভাবে লিখেন, আমি বসে থাকলাম। আমি অপেক্ষায় আছি, লিখেন। এই জেনারেলিস্ট কখন ব্যবহার করবেন, এটা হচ্ছে আপনার আজকে ক্লাসের সামারি। এটা কখন ব্যবহার করবেন, কখন আপনার জেনারেলিস্টের মধ্যে ঢুকবেন। এই জেনারেলিস্ট ওষুধ, রুগীর ওষুধ বাছাই ছাড়া আর কি কাজে ব্যবহার করা হয়, সার্বদৈহিক লক্ষণ জেনারেলিস্টে পাওয়া ছাড়া এই জেনারেলিস্ট আর কোথায় ব্যবহার করবেন, আমাকে ভালোভাবে লিখে জানান। আমি অপেক্ষায় থাকলাম আপনাদের। ঠান্ডা মাথায় লিখেন, সুন্দরভাবে লিখেন, আমি অপেক্ষায় আছি। এক্ষুনি নামাজে চলে যাব। টাইম কত? 8:45 জামাত। আরও 1 মিনিট আমি লাইনে আছি, আরও 2 মিনিট সময় হাতে আছে, আরও 10 মিনিট সময় আছে নামাজের। লিখেন, এতক্ষণ যা আমি যা বললাম, আপনারা যা বুঝলেন, এটা আমাকে ভালোভাবে বুঝে লিখেন, ঠান্ডা মাথায় লিখেন। ভালো হয়েছে, ভালো লাগে এটা আমি শুনতে চাই না, এটা সবাই লেখে। আপনি কি বুঝলেন, কখন কাজে লাগাবেন, কি কাজে লাগাবেন, কখন আপনি জার্নিসে ঢুকবেন।
লিখতে থাকেন। আরেকটি কথা, আপনাদের পরিচিত নতুন যারা রেফারেটরি শিখতে চায়, আজকে থেকে কালকে সন্ধ্যার আগ পর্যন্ত, আজকে রাত কালকে সারাদিন নতুনদের জানিয়ে দিবেন। আগামী দিন সন্ধ্যা 7:30টায় যেন উপস্থিত থাকে। পুরাতন যারা আছেন আপনারা থাকতে পারেন, কারণ হচ্ছে আপনারা ভালোভাবে শিখলে নতুনদের শেখাতে পারবেন। নতুনদের শেখানোর জন্য আপনারাও থাকতে পারেন। এই জেনারেল স্ট্রিপ রূপ ওষুধ বাছাই সার্বজনীন লক্ষণ ছাড়া আর কি কাজে লাগানো যায়? রোগীলিপির করার সময় জেনারেলিস্টের সকল লক্ষণগুলি, রুব্রিকগুলি যদি আপনার মাথায় থাকে, তাহলে রোগীর কাছ থেকে রোগীলিপি করা সহজ হবে। আপনার রোগীকে প্রশ্ন করা সহজ হবে। যত প্রশ্ন করতে পারবেন তত আপনার রোগীলিপিটা সুন্দর হবে। এই কথাটুকুই আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি। জলদি লিখে এখন নামাজে যাবেন। নামাজ পড়ে এসে আবার নতুন করে লাইভে ঢুকে সুন্দর মতো লিখবেন কি বুঝছেন। চমৎকার ডাক্তার তুষারবালা, আপনাকে ধন্যবাদ। জি জি তুষারবালা, আপনাকে ধন্যবাদ। আপনার সবাইকে বলছি আপনারা এখন নামাজে চলে যাবেন। নামাজ থেকে এসে এই আজকের ক্লাসটা কি বুঝলেন আমাকে লিখে জানান। আমি কিন্তু আবার পরে এগুলো দেখি। আপনার এই লেখাটা আরেকজন পড়ে সে উপকৃত হতে পারে। টার্গেট রাখেন, আপনার লেখাটা পড়ে আরেকজন উপকৃত হলে আপনি সেটা যা পাবেন আল্লাহ সে যা দিবে। এই আশা ব্যক্ত করেই আজকের জন্য সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।